কত বড় মাছ ধরা পড়ে গেছে। মোটু সাবধানে, এই মাছ তোমাকে খেয়ে না ফেলে। আরে চুপ করো, মনে হচ্ছে অনেক বড় মাছ ধরা পড়েছে। বাবা না 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 না, বাবা গো, বাবা বাঁচা মোটু পাতলু। বেচারা চোর ছিল, ডাকাত ছিল, পকেট মার ছিল, কিন্তু যেমনই ছিল ছিল তো একজন ফুরফুরি নগরের বাসিন্দা। খুব দুঃখের কথা। আর সব থেকে বেশি দুঃখের কথা হলো শার্ক ওকে আমাদের সামনেই খেয়ে ফেললো, আর আমরা কিছু করতে পারলাম না। মা বিশ্বাসই করতে পারছি না যে জন আজ আমাদের মধ্যে নেই। আমার ওষুধের দিব্যিকে বলছি, ওকে আমি একটু পছন্দ করতাম না, কিন্তু ওর চলে যাওয়ার দুঃখ আমারও হচ্ছে। হ্যাঁ বন্ধু, সত্যি। আরে আমি যদি ওখানে থাকতাম তাহলে শার্কের মুখে হাত ঢুকিয়ে জনকে বাঁচিয়ে নিতাম। আরে তোমরা কি ভেবেছিলে জল থেকে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে? না, এটা কোনোদিনও হতে পারে না। এবার আমি ধূত হয়ে চলে এসেছি। চাওয়ালা দাও, আমাকে কোনো সিঙ্গারা দাও। ভূত ভূত সিঙ্গারা খায় নাকি? হ্যাঁ হ্যাঁ, খায়, অবশ্যই খায়। আপনাদের কাছে যা যা জিনিস, সোনা রূপো টাকা পয়সা আছে, ওইসব আমাকে দিয়ে দাও, নাহলে আমি প্রায় উঠিয়ে দেব, সুনামের সৃষ্টি করে দেব, তুফান উঠিয়ে ফেলব। আমাদের বাড়িতে টাকা। হ্যালো আমার বাড়িতে গয়না মহাশয়, এসব কি হচ্ছে গো? জনকে ভূত বানিয়ে আবার চুরি করতে কেন পাঠিয়ে দিলে গো? আরে ভূত টুত কিচ্ছু হয় না, নিশ্চয় এতে কোনো গন্ডগোল আছে। মা, কি গন্ডগোল আছে? সবাই ভূত দেখেছে, তুমি দেখেছ, আমিও দেখেছে। ভূত 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 ভূতা ভূতা। হ্যাঁ পাতলু, আমাদের সামনে তো জনকে শার্ক খেয়ে ফেলেছিল, আর শার্কের পেট থেকে তো কেউ বেঁচে ফিরতে পারবে না, তাহলে জন নিশ্চয়ই ভূত হয়ে এসেছে। হ্যাঁ, যেমনি লোহা লোহাকে কাটিয়ে তেমনি ভূত ভূতকে কাটবে। এবার মোটর শার্কের পেটে যাবে আর ভূত হয়ে বেরোবে। বাহ পাতলু বাহ, যদি তোমার মতো বন্ধু থাকে না, তাহলে শত্রুর আর কোনো প্রয়োজন হবে না। আরে আমি তো তোমাকে আমার হৃদয়ের বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুমি আমার সব থেকে বড় শত্রু বেরোলে। আরে মোটর প্ল্যানটা তো শুনে না। না, শুনবো না।
আরে মোটু তোমাকে আমাদের বন্ধুত্ব দিবি, একবার আমাদের প্ল্যানটা তো শুনে নাও, তারপর করো না করো তোমার ইচ্ছে। আরে না তো আমি করতে চাই, আর না আমি শুনতে চাই। আরে মোটু তুমি চিন্তা করো না, ও শার্ক নকল হবে যে তোমাকে খাবে, আর তুমিও নকল ভূতি সাজবে, তারপর জনকে কাউন্টার করবে। মোটুকে ষাঁড় খেয়ে ফেলেছে, মোটুকে ষাঁড় খেয়ে ফেলেছে, নদীতে মোটুকে ষাঁড় খেয়ে ফেললে রে। আরে ভাই, এই নদীতে সার খাইলো কোথা থেকে? আগে জনরে খাইলো, এখন মোটু রে। আরে এটা কি ভাই? আরো একটা ভূত! আরে মোটু ভাইও ভূত হয়ে গেছে। চাওয়ালা দাদা, আমিও ভূত হয়ে চলে এসেছি। শার্ক যাকে যাকে খায় না সেই সেই ভূত হয়ে যায়। আর এবার আমি ভূত চোরকে ধুলাই করব, যে কাজ আমি আগে করতাম মানুষ যখন ছিলাম। আরে কি বলছো, কি বলছো? ভূত হয়েও আমাকে তুমি পেটাবে? হ্যাঁ হ্যাঁ, যখন তুমি ভূত হয়ে চুরি করতে পারো, তাহলে আমি ভূত হয়ে কেন মারতে পারবো না? না, এটা হতে পারে না। এই নকল ভূত, আরে আসল ভূত তো আমি। আরে কথা বলে সময় নষ্ট করো না জন, আমি তোমাকে মারতে এসেছি, আমাকে আমার কাজ করতে দাও। দেখলে দেখলে ওর ব্যথা লাগলো, তার মানে নকল ভূত, নকল। আরে আসল ভূত তো আমি। ভূতের ব্যথা লাগে না? এসো, আমি তোমাকে মেরে দেখাচ্ছি। এসো এসো। না, এখন সিদ্ধান্ত হয়ে গেছে, তুমি নিজের বাড়ি যাও আর আমি নিজের বাড়ি যাব। ভূত ভূত ভাই ভাই, তাহলে আর নিজেদের মধ্যে কেন কিসের লড়াই? এটা হলো ভূত ক্যাপ্টের খাঁচা। এবার তোমরা দুজনই এর মধ্যে থেকে বাইরে বেরোতে পারবে না। আসল ভূতকে আর নকল ভূতকে এর সিদ্ধান্ত এবারে শেয়ার করবে। হ্যাঁ ভাই, এবার এটা কি? এটা হলো একটা শার্ক। এবার তোমাদেরকে ওর পেটের মধ্যে যেতে হবে। যে আসল ভূত হবে সে বাইরে বেরিয়ে আসবে, আর যে নকল ভূত হবে সে শার্কের ভেতরে থেকে যাবে। চলো এর পেটে যাও বন্ধু। না না না, আমি যাব না, আগে মোটু যাবে। তাহলে ঠিক আছে, আগে আমি যাচ্ছি। মোটু ভেতরে যাবে আর নিজেই শেষ হয়ে যাবে, তারপর আমি এখান থেকে পালিয়ে যাব। মোটুই হলো আসল ভূত, মোটুই হলো আসল ভূত। জনের ভূত, তুমি ভিতরে থেকে যাও। প্লিজ আমাকে বাঁচাও, একবার তো খেয়েছো, আর কতবার খাবে আমাকে? ভূতেদের তো কোনো শরীর হয় না, আর না হয় ওদের কোনো স্বাদ, না হাড় না মাছ। ছেড়ে দাও, ছেড়ে দাও। আর এটা আবার কি? তোমার নতুন জেলা। আরে ভাই, এইটা আবার কি? এই হলো সব বিশ্বাসঘাতক ভূত। নকল শার্কের পেটে গিয়ে সবাইকে বিশ্বাস করিয়েছে যে শার্ক ওকে খেয়ে নিয়েছে, আর তারপর ভূত সেজে সবাইকে ভয় দেখাচ্ছিল। আমাদের সাথে ছলনা করা, আমাদের সাথে ছলনা করা। বাঁচাও।
চিংগাম স্যার আমাকে চিংগাম স্যার জেলে নিয়ে চলো, নাহলে এরা আমাকে মেরে মেরে সত্যিকারের ভূত বানিয়ে ফেলবে। চিংগাম স্যার, বাবা চিংগাম স্যার।